নির্বাচন নির্বাচন নির্বাচন, হ্যাঁ ভাই, বাংলাদেশের নির্বাচন। তো এই নির্বাচনে আপনারা জানেন যে গার্মেন্টস ফ্যাক্টরি যত কলকারখানা আছে সব 4 দিনের ছুটি। তো আমরা ভাই বাঙালি জাতি, ভাই এটা হলো বাঙালি জাতি। কি জাতি? বাঙালি জাতি। তো এই যে গার্মেন্টস শ্রমিকরা দেশে যাইতেছে, তাদের ভোট দেবে, তাদের অধিকার আদায় করবে, আদায়ের মাধ্যমে ভোট দেবে, তাদের যোগ্য প্রার্থীকে দেখে ভোট দেবে। তো এই মুহূর্তে যারা বাড়ি যাইতেছে, তো এখন কি করণীয় ছিল ভাই? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কি করণীয় ছিল? এই যে বাড়ি যাইবে, যাওয়ার একদিন আগে তাই গাড়ি ভাড়া বাড়াই দিয়েছে। হ্যাঁ, এটা কি করেন? এটা কি ঠিক হয়েছে? টিকিট পড়ি 200, 250, 300 টাকা বাড়তি। ভাই যাবে ভোট দিতে, নিজের টাকা খরচ করে ভোট দিতে যাবে, অথচ গাড়ির মালিকেরা গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাই এটা কেমনে সম্ভব? ভাই এটা বাংলাদেশ। এই বাংলাদেশের দুর্নীতি কোনোদিনও শেষ হতে না ভাই। আপনি যেটাই বলেন, আপনি কমেন্ট করে জানাইবেন আমারে যে কেন আমরা যাবো ভোট দিতে, আমাদের ভোটের অধিকার আছে, ভোট দিতে যাইবো, কেন গাড়ির ভাড়া বাড়লো? ভাই কে পারতো না? সরকারে কি ঘোষণা করতে পারতো না যে আজকে থেকে গাড়ির 1 টাকা ভাড়াও বাড়বে না, প্রয়োজনে 50 টাকা কমবে, কিন্তু 1 টাকা বাড়বে না? কিন্তু কেন গাড়ির টিকিটের ভাড়া বাড়লো? সবাই এত কষ্ট করে যাইতেছে, নিজে কষ্ট শ্রম দিয়ে ভোট দেবে তার যোগ্য প্রার্থীকে দেখে, কিন্তু গাড়ির ভাড়া বাড়াইতেছে টিকিট পড়তে 100 থেকে 150 টাকা। এটা কেমনে সম্ভব ভাই? এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে এরকম সিন্ডিকেট চলার তালে থাকবো। তো যারা ভোট দিতে গেছেন, আমি তাদের মধ্যে বলতেছি, আপনারা সুষ্ঠুভাবে ভোট দিবেন, যোগ্য প্রার্থীকে দেখে ভোট দিবেন। আবার আসার সময় যাতে আপনারা সুন্দরভাবে আসতে পারেন, আমাদের আবার কলকারখানায় আপনারা যোগ দিতে পারেন, দেখে শুনে আসবেন, যাতে আপনাদের কোনো ক্ষতি না হোক। আল্লাহর রহমতে যাতে কেউ ক্ষতি না হয়, আল্লাহর নাম নিয়ে বেরোবেন। আর আমি একটা কথা বলতে চাই, এটা বাংলাদেশ, বাংলাদেশে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে, এই ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে। যে একটা ঈদের সময় আইলে, ভাই দেখেন, ঈদের সময় আইলে পারাই টিকিটের ভাড়া, এখন যে ভাড়া 200 টাকা, টিকিটের ভাড়া হয়ে যায় 400 টাকা। ভাই দরকার কি? ভাই আমরা তো শ্রমিক, আমরা টাকা কই পাইতেছি? আমরা রক্ত রক্ত ঝরানো টাকা দিয়ে ইনকাম করে আমরা এই টাকা নিয়ে বাড়ি যাইতেছি। ভাই তারা একটা টিকিটের মূল্য 200 টাকা, তারা বানায় 400 টাকা। এটা সময় দরকার ছিল কি? দরকার ছিল তাদেরকে বলার, দরকার ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলার যে কোনো ভাড়া না বাড়ে, টিকিটের মূল্য না বাড়ে। কিন্তু তারা কোনো কিছুই বলে নাই, অথচ ভাড়া 300 টাকার জায়গায় 500 টাকা হয়েছে। ভাই এটা নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে তো প্রত্যেকটা লোকেই বাড়ি যাইতেছে, তার যোগ্য প্রার্থীকে ভোট দেবে, কিন্তু কেন ভাড়ার মূল্য বাড়লো? তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মেসেজ হিসেবে সবাইকে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।